আই লাভ ইউ। এই পর্যন্ত 99 জন খাইছি, তোরে নিয়ে 100 পূরণ হইল। মামা, ও মামা, আরে বাইরে আসেন। কি জমিদার সাহেব, আপনি এই ভর দুপুর বেলা আমগো বাড়িতে এসে হাজির হয়েছেন? মামার সাথে আমার কথা আছে, মামার ডাক দে। না, মামা বাড়িতে নাই, আপনি যা বলার আমাকে কি বলে। আরে তোরে বলার হলে তো তোরেই ডাকতাম, মামারে ডাকছি যেহেতু মামারে বলতে হইব। মামা নাকি আমার কাছ থেকে টাকা হলত নিছে, সে টাকা দেওয়ার কথা দেয় নাই, এর লেগে আম্মা আমারে পাঠাইছে টাকা নিতে। ও আচ্ছা, এই কথা না। আহা গো, সবই বুঝি। এখন টাকার বাহানা দিয়ে আমগো বাড়িতে আহেন। শোন, তোকে ওই ফকিন্নি বাসায় আসার ইচ্ছা আমার নাই। এই বাসায় মানুষ আছে। কে লেগে মানুষ হইব? আমগো বাড়ি তো মানুষ হয় না। কে আইয়া জানো? গরু। তুমি একটা গরু। মানুষ বেশি গরু হয়ে আমগো বাড়িতে পদার্পণ করেছো। তুই আমার গরু কইলি? হ্যাঁ হ্যাঁ, তোর গরু কইলাম। চাক কইছস, ভালো করছস। তোর লাগে এই দুপুরবেলা ঝগড়া করার ইচ্ছা আমার নাই। তুই মামারে ডাক দে, আমগো টাকা লাগবে। আমার ভুল হয়ে গেছে গা। জমিদার সাহেব আমারে মাফ করে দেন। আমগো বাড়িতে না আজকে টাকা নেই, আপনাকে আমি ভিক্ষা দিতে পারবো। কি তুই আমার ভিক্ষুক কইলি? চাকরা নেই, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। এই, আমার একটা নাম আছে, আমার নাম হলো রানী। এই, তুই যে ভার্সিটিতে পড়স, তোর ভার্সিটিতে এই শিক্ষা দেয় নাই কোনটারে কি কইতে হয়, কোনটা চাকরানি আর কোনটা রানী? তোর লজ্জা লাগে না রানী বলে নিজের দাবি করতে? রানীর মানে বুঝস তুই? এটার ওজনটা জানোস? হ্যাঁ, তোর যে চেহারা আর তোর পড়াশোনার যে অবস্থা, তোর তো চাকরানি হওয়ার যোগ্যতাটাও নাই। হ্যাঁ, ও, তুই আমারে কয়ে দিবি যে আমি চাকরানি হমু নাকি রানী হমু? এটা তুই কর কে? দেখছস লাগছে, একদম ঠিক জায়গা মতো লাগছে। উচিত কথা কইছি না, লেগে লাগছে। তো সত্যি কথা কয়া রাখবো না। তুই যদি আর জীবনে কোনো দিন আমারে চাকরানি কইছস না, তোর কিন্তু খবর আছে। এই কি খবর করবি রে তুই? হ্যাঁ, তুই যা পারস করগা, পারলে কইরা দেখা এখন। আল্লাহ রে আল্লাহ, এ বলে শিক্ষিত পোলা। এই তুই না ভার্সিটিতে পড়স, শিক্ষিত মানুষ কেমনে কথা কয়? আমি শিউর তোগো ভার্সিটিতে তোর লেখাপড়া শিখায় না, ঝগড়া কেমনে কয় হেডা শিখায়। দেখোস না তুই মাইয়া মানুষের থেকে বেশি ঝগড়া করস। করে কিন্তু শোনা, হন না, তুই তো আমার ভাই, তো ভাতো ভাই, বুঝছ না? হুদাদি রাগ করে কি হইব ক? আমগো ভাই তাইছস, আজকে আমগো বাড়িতে অনেক ভালো ভালো রান্না করছে। কি রান্না করছে জানোস? মুরগির মাংস। রান্নার হাত কার? কে আবার রান্না করবো? এই বাড়ির স্পেশাল রাঁধুনি মিস রানী। অসম্ভব! আমি তো বাইরে থাকতে জীবনে তোর হাতের রান্না খাবো না। তোর হাতের রান্না খাওয়ার বিষ খাওয়া সমান কথা। তোর হাতের রান্না খাইলে নিশ্চিত ডায়রিয়া হইব। আমার এই জীবন থাকতে আমি জীবনে তোর হাতের রান্না খাবো না। কি? আমার হাতে রান্না খাইলে তোর পেট খারাপ হইব, ডায়রিয়া হইব, তাই না? আর তোর প্যারি আদরে ছাত্রীর হাতে রান্না খাইলে তো তোর অনেক মজা লাগবো, খাইতে অনেক ভালো লাগবো, তখন স্বাস্থ্যটা একেবারে ফুলফুল হয়ে যাবো না? হ্যাঁ, ওর হাতে রান্না খেলে তো স্বাস্থ্য ভালো হয়ে যাবো। আর ওর হাতের রান্না যে কি মজা রে! তোর মতো চাকরানি হাতের রান্না না খাওয়া ভালো। তুই আমার রান্না খাবি না ভালো কথা, তুই আমার চাকরানি কইছস, আজকে তোর খবর আছে। 100 বার কমু, 1000 বার কমু। কি করবি? কি করব? কি করব? লম্বু খারা আমি তোর এই দেখ তুই দেখ আমি একটা মাস্টার, তুই আমার লগে এটা করতে পারছ না। এই লম্বু এই খারা খারা এই খারা খারা কইতাছি। এই সালাম গো বাড়িতে আমার লাগে তো পারবি না, আমার জুতাটা লাগেই বাড়ি। সকাল বিকাল দিন নয় রাত নয়, জ্বালায় আমায় সারা কথা। ওর মামা 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 তো বোন, ওর দুষ্টু আমার মামা তো বোন। ওর মামা 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 তো বোন, ওর দুষ্টু আমার মামা তো বোন। ফুফু আম্মা, ও ফুফু আম্মা, কই গেলা? কি রে, তুই এই ভর দুপুর বেলা আমাদের বাড়িতে আসছিস কেন? এমনি এমনি তাই নাই, মাংস লই আইছি। জানো ফুফি আজকে কি হয়েছিল? তোমার জমিদার পোলায় আমগো বাড়ি গেছিল।
বাদ যাওয়ানোর পরে আমি কইলাম কি ভাইয়া ভাইয়া শুনো আজকে আমরা মুরগি মাংস রাঁধছি তুমি কিন্তু খাইয়া যাইও কয় কি না আমি তোর হাতের খাওন খামু না তোর হাতের খাওন খাইলে আমার ডায়রিয়া হইব আমি আমার ছাত্রীগো বাসাত গিয়া খামু ও গো বাসার খাওন কি মজা এই কথা হই না ফুফি আমার এত খারাপ লাগছে আমি বাইরে এত আদর করি হে ভাই আমার এই কথা কয় এরপর আর কি একটু দুষ্টামি করে আমার জুতাটা এমনি একটু দিয়েছিলাম ভাই আমার জুতাটা লয়ে পড়ছে ফুফি আমি অনেক কেমনে আডুম কও তুমি এরপরে কি হয়েছে বাসায় ঢুকছি আব্বা কত জুতা গো আমি কই আব্বা ভাইয়া আইছিল ভাইয়া আইছিল তুই খাইয়া যাইতে কইলি না আমি কইছি যে আমি সাজছিলাম হ্যাঁ খাইবো না এরপরে মুরগির মাংস দিয়ে পাড়াই দিছে কইছে যা হারে পোলাটা না খাই রইছে ওরে খাওয়া গা যা আচ্ছা তোরা দুইজন কবে মানুষ হবি বলতো যখনই তোরা এক জায়গায় হইস না কোনো না কোনো কারণে ঝগড়া বাঁধাই দিস আচ্ছা তোরা একজন আরেকজনকে দেখতে পারিস না কেন বলতো আমাকে ই আল্লাহ ফুপি তুমি এগুলা কি বলো আমি তো ভাইয়ারা অনেক দেখতে পারি অনেক পছন্দ করি কিন্তু তোমার পোলা আমার দেখতে পারে না হ্যাঁ জমিদার তো এর লিগে হ্যার মনে হয় আমি হইলাম চাকরানি আর হ্যার প্রিয় স্টুডেন্টের মনে হয় রাজরানী এই যে জমিদার সাহেব বাইর হয়ে আসেন আমি আইছি তোরা না কইছি আমগো বাড়ি 30 মিনিট যাবি না এই বাড়িটা কি তোর যে আমি তোর কথা আমু না বাড়ি হইছে আমার ফুবির বাড়ি আমি যখন খুশি তখন আমি শোন এই বাড়ি জারি হোক তোরে বলছি তুই বাড়িতে আসবি না মানে আসবি না এটা আমার প্রথম এন্ড শেষ কথা লাউড এন্ড ক্লিয়ার তোর শেষ কথা হোক আর প্রথম কথা হোক আমার কিচ্ছু আসে যায় না এইটা আমার ফুপির বাড়ি আমি যখন মন চায় তখনই আমু লজ্জা নাই তুই তো একটা নির্লজ্জ তোর লজ্জা থাকলে তোরে যে আমি একবার বলছি তুই আমার বাড়িতে আসবি না তারপর আইসোস তোর তো লজ্জা নাই রে তুই একটা নির্লজ্জ জি না আমার না লজ্জা করে না কেন করে না জানোস আমার আম্মাই কইছে রাস্তা দাঁড়ানোর সময় অনেক কুত্তারা ঘেউ ঘেউ করবো হেডির দিকে সাউনের দরকার নেই হেডিরে কুত্তা মনে করে সুন্দর করে ডাইটটা চলে যাবে তোর চুপচাপ যাওয়া লাগবো না তুই দৌড়ায় দৌড়ায় যা গোড়ায় যা উইরা উইরা যা তোর তো কুত্তাও কামড়াইবো না কারণ তুই যে বিষধর তোর যদি কুত্তা কামড় দেয় তুই তো মরবি না উল্টা কুত্তা মরে দেবো তোর বিষে দেখছো ফুফু দেখছো তোমার পোলার কথা শুনছো আমার তো মনে হয় না তোমার পোলা শিক্ষিত না হ্যাঁ শুধু পড়াশোনাই করছে কেমনে খালি ক্লাসগুলো পার হইছে শিক্ষিত মানুষ এমনি কথা কয় এমন শিক্ষার কারণে আমগো দেশে বেকারের সংখ্যা বেশি আই শোন তুই তো আমার সাথেই পড়তি কি জ্ঞান না এর লেগে ফেল করতে করতে আমার 3 ক্লাস নিছে আমি এখন বিশ্ববিদ্যালয়ে আর তুই এখনো কলেজ জি না আমি একটু বেশি সুন্দর দেখা সব সময় কলেজ করতে পারি না পোলা পাই না চাইয়া থাকি আরেকটা বিষয় হইলো ঠিকঠাক মতো ক্লাস পাস না কইরা উপরে উঠে লাভ কি তোর মতো যদি এমনি এমনি পার হয়ে যায় তাহলে তো আমি কিছু শিখতে পারবো না আমি ঠিক মতো পড়াশোনা করে তারপরে উপরে উঠুম নাহলে তো তোর মতো এমন অবস্থা হইব বুঝছ নাই মানুষের লাগে কেমনে কথা কইতে হয় সেটাও বুঝছ ওরে আমার জ্ঞানী রে তুই জ্ঞান অর্জন করতে করতে অজ্ঞান হয়ে যেতেছিস যা দেখতাছি তোর জীবনে আর জ্ঞান অর্জন করা হইব না আর বিশ্ববিদ্যালয়ের চেহারা তুই বুঝলে যা তোরা দুইজন ঝগড়াই করতে থাক আমি গেলাম তাহলে ওই আমগো বাড়িতে যাবো গেলে ঘরে না করছি আমগো বাড়িতে আইতে তুমি আম্মা তুমি এটা কিছু কাম করলা এই লন জমিদার সাহেব এটা খাইয়া একটু শুকরিয়া আদায় করে নেন তোর হাতের রান্না মাংস তো আমি খামু না তুই যা মানে করে কেটে পড় ভাই কে তুই না জমিদার মাংস খাবি না খাবি কি পানি ভাত খাবি প্রয়োজনে আমি পানি ভাতই খামু তাও তোর হাতের রান্না করা মাংস আমি খামু না যা তোমারে খাওয়ানোর লেগে তো আমি বয়ে রেছি না আমার আব্বাই পাঠাইছে এর লিগে আমি আইছি নাহলে দিব না আইতাম তো গো ভাই ও মামা পাঠাইছে আচ্ছা তাহলে দে আমি হারে দিতে যাইমু আমি এখন বাসাত লয়ে যাবো বাসাত লয়ে গিয়া কমু জমিদার সাহেবে এই মাংস খাইবো না বেশি কথা কইতেছস না দিতে কইছি দে দিতাম না দে দিতাম না দে আমি দিতাম না কইছে যা শেষটা মাংস খাইবো ঠিকই আবার ঝগড়া করবো এই জমিদার আমার জুতা কই তোর জুতা দিয়া কোটকুটি খেয়ে বলে আই স্যার আমগো বাসাত কইতাছি আমি বিচার দিতাছি এই তুই এটা কি করলি হ্যাঁ উফ আল্লাহ রে এই তুই সাইকেলের সামনে এসে এমনি দাঁড়ালি গেলি হ্যাঁ একটা মানুষের সাইকেলের সামনে এসে এমনি দাঁড়ায় তুই এমনি দাঁড়াইছিস কে লেগা কেউ দাঁড়ায় না তো কি আমি দাঁড়াই আপনি কই যান জমিদার সাহেব আমি মরতে যেতেছি তুই যাবি মরতে এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যেত হোক দুর্ঘটনা তাতে কি কিছু আসে যায় তুই দেখলি না কেমনে তুফানের বেগে তোর সামনে এসে দাঁড়াইলাম উফ রে তুই যে এমনি সামনে এসে দাঁড়াইছিস সাইকেলে যদি তোর উপর উঠাই দিতাম তুই তো মরতে আমিও মরতাম এখন আমি কেমনে টিউশন পড়াইতে যাবো এই কোমর ব্যথা লয়া উফ রে আজকে না গেলে হয় না প্রতিদিন পড়াইতে যাওয়ার লাগে যাইতে হয়
ওরা আমার পড়ানোর লেগে টাকা দেয়, আমি ফ্রিতে পড়াইতে চাই না। বুঝছি, মাইয়া ছাত্রী তো এই জন্য প্রতিদিন পড়াইতে যাওয়ার লাগে। পোলা ছাত্র হইলে 1 ঘন্টার বেশি পড়াইতি না। অবশ্য ছেলে শিক্ষকরা মাইয়া ছাত্রীকে একটু বেশি পড়াইতে পছন্দ করে, সেটা আমার জানা আছে। ভালো হয়েছে, আমি প্রতিদিন পড়ামো, সকালে পড়ামো, দুপুরে পড়ামো, রাতে পড়ামো, সন্ধ্যায় পড়ামো, ছুটির দিনেও পড়ামো। আমার পড়াইতে ভাল লাগে। তোর কোনো সমস্যা? সর চাকরানি কোথাকার। ওরে বাবা রে। ওয়ালাইকুম বাবা রে, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, কিন্তু তুই তো মামার বাড়ির রাস্তা ভুলেই গেছিস। একদম মামার বাড়িতে কোনো যাওয়া আসা নাই, ঘটনা কি? আরে মামা কেমনে যাবো, ভার্সিটিতে অনেক চাপ বুঝছেন, তারপর আমি টিউশনই পড়াই না, যাওয়ার সময়ই পাই না। ব্যস্ততা, আপনার এতই ব্যস্ততা যে বাড়ির পাশে মামার বাড়ি, তাও যাওয়ার সময় হয় না। সময় পেলে তো যাইতামই মামা। আম্মা, আম্মা, মামা এসে কিছু খাইতে দাও। বাবা রে, আমি আসলে তোর কাছে কেন আসছি জানোস? কেন আসছেন আবার? বাইকনারে কতদিন ধরে দেখেন না, দেখতে আইছেন? না না, সেইটা তো একটা কারণ আছে, কিন্তু আরেকটা কারণে আমি তোর সাথে দেখা করতে আসছি। আরে কি কারণ সেটা বলেন, কোনো কাজ থাকলে বলেন, চুটকি মেরা করে দিব। কালকা থেকে তুই আমার রানীরে পড়াবি। কিসে? না মামা, আমি রানীরা পড়াইতে পারবো না মামা, ওর লাগে আমার বুনে না, আমার কাছে মনোযোগ দিয়ে পড়বো না মামা। আরে পড়বো পড়বো, তুই আর একটু কষ্ট করে পড়াবা। মামা আপনার মায়ের আমি কেমনে পড়াবো কোন? ওর মাথায় কি কোনো পড়াশোনা ঢোকে? ওর মাথার মধ্যে খালি গোবর, পড়াশোনা বাদে ওই দুনিয়ার সব করতে পারে। কি করবো ক বাবা, একটু ছোটবেলা থেকে পড়াশোনা খুব অমনোযোগী। মামা আপনার মেয়ে আমার কি কয় জানেন? আমি নাকি জ্ঞান অর্জন ছাড়াই ক্লাস ডিঙ্গায় বিশ্ববিদ্যালয় উঠে গেছি। আমার মাথায় বলে কোনো ঘিলুই নাই। আপনি হাসেন, তার উপরে আজকে কি করছে? আজকে আমার সাইকেলের সামনে এমনি দাঁড়াইছে, আমি সাইকেল মারলে ডিঙ্গা পড়ে গেছি। মামা ভাইগনা মিলে চা খায়। হ্যাঁ, আপনার সাথে আমার জরুরি কথা ছিল, আমার কথা না শুনে কিন্তু আপনি আবার বাড়িতে চলে যান না। আচ্ছা, রাজার সাথে কথা বললা, আমি তারপর তোর কাছে আসতেছি। তো বাবা রে, এখন তুই যদি আমার মায়াটা না পড়াস, তাহলে তো আবারও ফেল করবো। আর মায়াটা বারবার যদি ফেল করে, ওর একটা ভালো পরিবারে আমি বিয়ে দিতে পারবো। আর তো মামা আপনি ঠিকই কইছেন, পড়ানো তো কোনো ব্যাপার না। আমি তো ভাবতেছি অন্যটা, হয় কি আমার কাছে ঠিকঠাক মতো পড়বো, দুষ্টামি ফাইলে আমি করবো না তো। আরে করবো না, আমি ওরা মানা করে দিব, তুই চিন্তা করিস না। মামা শুধু আপনি বলছেন দেখা, অনুরোধ করছেন দেখা আমি কিন্তু রাজি হয়েছি, তো ওর মতো গর্দব স্টুডেন্ট আমি জীবনও কিন্তু পড়াইতাম না। আমি জানতাম তুই আমার ভাগনা না, তুই আমার কথা ফালাইতে পারবি না, এই জন্য তো আমি তোর কাছে আসছি। তবে আমার একটা কথা, কি কথা কবা? পড়ানোর সময় যদি ও কোনো ধরনের দুষ্টামি ফাইজলামি করে, আমি কিন্তু ওরা আর পড়াইতে যাবো না। আরে না না, আমি ওরা মানা করে দিব, তুই চিন্তা করিস না, ওই একদম দুষ্টামি করবো না, বুঝছিস? তাহলে আর মামা শোনেন, আজকে কিন্তু আপনি আমাকে বাসায় না খেয়ে যাবেন না, মা গরম গরম রান্না করছে, 2 মামা ভাইগনা বইসা একটু জমায় খামো। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তোর পড়াশোনাটা শেষ কর, আমি তোর মার লগে কথাটা বলে আসি। আল্লাহ রে, কোন পাগলের পাল্লায় পড়লাম? হ্যাঁ, ওরা পড়াইতে যায়নি, আমি পাগল হয়ে যাই। এই তোর লিপস্টিক লাগানো আর সাজুগুজু করা শেষ হয়েছে, এর লেগে তো তোর পড়া মাথায় ঢোকে না। এগুলো বাদ দিয়া পড়াশোনায় মনোযোগ দে। স্যার একটু বলেন না, সাজুগুজু করলে মন ভরে। স্যার আপনার কাছে একটা বিষয় জানার আছে। কি বিষয় জানার আছে বল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারেনি। আপনি যদি দিতে পারেন তাহলে মনে করবো আপনি আসলে জ্ঞান। তোর কি এমন প্রশ্ন যে কেউ উত্তর দিতে পারে নাই? আচ্ছা দিগা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দিন বলি, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা রাত বলি। দিন রাত মিলাই যদি 24 ঘন্টা হয়, তাহলে আমরা শুধু দিন বলি কেন? আমরা তো বলতে পারতাম দিন রাত মিলাই 24 ঘন্টা। এইটাই আমার মাথায় খেলতেছে না, আপনি কি আমার বুঝাই দিবেন স্যার? শোন, তোর আমি না এখানে একাডেমিক পড়াইতে আসছি, সাধারণ জ্ঞান পড়াইতে আসি নাই। কেন সাধারণ জ্ঞান কি কোনো কাজে লাগবে না? হ্যাঁ, সাধারণ জ্ঞান পড়ার বিষয়, কিন্তু তোর পরীক্ষায় তো সাধারণ জ্ঞান লাগবো না, একাডেমিক পড়াটা লাগবো। তাই তুই এখন সাধারণ জ্ঞানটা বাদ দে, পড়া লাগবো না।
কি কোন লাগবো না? তাইলে যে আমার এতগুলা সাধারণ জ্ঞান বই আছে, এগুলা কি করব? বেচে দি। এগুলা বেচা আমি আলু কিনু। তুই কি এইসব বাদ দিয়া পড়াশোনায় মনোযোগ দিবি, না আমি ওইটা চলে যাবো? স্যার একটা কথা আছে, কই? আরো কথা বলবি? আচ্ছা বল। স্যার, ওই আলু দিয়া আমি আলুর দমা লুচি বানাবো। আমি কিন্তু আলুর দমা লুচি অনেক মজা করে বানাইতে পারি। এরপরে হেডা আমি আর আমনে বইয়া মজা করে খাবো। কেন? মামা, এই মামা, মামি, এদিকে গেছেন, ঝামেলা হয়ে গেছে। কই কি হইছে বাজান? কি টাকাটা কি করতেছস কেন? কি হয়েছে? এই জোরে আমি আর পড়াইতে পারবো না, আমি গেলাম। আরে কি হইছে খুইলা কয় একটু। মামি, কি হয়েছে এটা ওরে জিজ্ঞাসা করেন। রানী, কি হয়েছে রে? রাজা অভিযোগ করতেছে কেন? আব্বা, আমি স্যার মানে তোমার বাগিনার একটা প্রশ্ন করছিলাম, হ্যাঁ সেটার উত্তর দিতে পারে নাই। হ্যাঁ আমার লগে রাগা গেছে গা। আচ্ছা আব্বা তুমি কও, আমি যদি একটা বিষয় না জানি সেটা হ্যাঁ আমার কইবো না? অবশ্যই জিজ্ঞেস করবি। কি প্রশ্ন করছিস তুই? প্রশ্নটা আমার একটা বইয়ের প্রশ্ন ছিল। হ্যাঁ, বইয়ের প্রশ্ন না, বইয়ের প্রশ্ন না চাই, বইয়ের বাইরে। ওরে আমি এখানে একাডেমিক পড়া পড়াইতেছি, ও আমার সাধারণ জ্ঞানের কথা কয়। ও আমার দিন রাতের হিসাব জিজ্ঞাসা করে। কোন ওর আমি কইলাম যে তোর সাধারণ জ্ঞান এখন লাগবো না, তোর এখন একাডেমিক পড়াটা লাগবো, পরীক্ষা এটা আইবো। ওই আমারে কি কইলো, ওর সাধারণ জ্ঞানের বই যে আছে ওগুলো বেচছে আলু লইবো, আর ওই আলু দিয়া আলুর দমার লুচি আমরা নাকি মজা করে খামো। এটা কোনো কথা? আব্বা হন, আমার স্যারই এই কথা কইছে কি সাধারণ জ্ঞানের বই কোনো কাজে লাগবো না। এর লিগে আমি কইছি যে এটি কাজে লাগবে না, এটি রাখাই কি করুম, এটি বেচে দিয়া আমি আলু কিন না আলুর দম খাম। চুপ কর বেদম, থাপড়া একদম দাঁত ফালা দেবো। ফাজিল জানি কোথাকার। লেখাপড়ার নাম গন্ধ নেই, খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা। তোর আমি সাবধান করে দিতেছি, এখন থেকে যদি ঠিক মতন লেখাপড়া না করস একদম ঘরের থেকে বের করে দিব। বাবুজি শুনো, তুমি ওরা আবার পড়াও। ও যদি আরেকবার বেদবি করে বা লেখাপড়া যদি অমনোযোগিতা দেখায় তাহলে আমি ওরা ঘরের থেকে বের করে দেবো। ওরা কেমন সোজা করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। ওকে মামা। পড়াশোনা আকাশ উইড়া গেছে না? খালি মাথার মধ্যে সারাক্ষণ কুবুদ্ধি গড়ে। চলো। রয়েছে শয়তানের। কি কি স্যারিসুস কি লিগা পর? স্যার, ও স্যার, স্যার, কি ব্যাপার বাড়িতে কেউ নাই? স্যার, ও স্যার, কে কে আইছে? এইটা কি রাধা স্যারের বাড়ি? হ। স্যার কি বাড়িতে আছে? কোনো একটু ডাক দেন। আপনি কে? আপনারা তো চিনলাম না। আমি স্যারের স্টুডেন্ট ঝুমুর। স্যার 2 দিন ধরে আমার পড়াইতে যাইতেছে না, আর আমার কিছু বলেও নাই, তাই স্যারের খোঁজে আসলাম। ও এই কাহিনী। স্যার কিন্তু আপনার আর পড়াইব না। কি কন? আমার তেমন কিছু বলে নাই। ও বলে নাই কিছু না? বলবো কেমনে? বলতে পারে নাই কারণ হচ্ছে হ্যাঁ ভার্সিটিতে লেখাপড়ার অনেক প্রেশার শুরু হয়েছে। হ্যাঁ এই জন্য কইছে বাইরে আর কোনো টিউশনই করাইব না। কিন্তু আমার তো কিছুদিন পর পরীক্ষা, স্যার না পড়ালে তো আমি ভালো রেজাল্ট করতে পারবো না। আহা গো, আপনার লেগে আমার অনেক খারাপ লাগতেছে। কি আর করবেন এখন কোন? যান একটা নতুন টিচার দীক্ষা পড়া শুরু করে দেন। আচ্ছা আপনি কে? মানে আপনি রাধা স্যারের কি হন একটু কইবেন? আমি দীক্ষাও বুঝেন না কি হইতে পারি? বইন হই, নাম তো বইন। ও আচ্ছা, রাধা স্যারের সাথে একটু দেখা করুন যাইবো? না, দেখা করতে পারবেন না তো। মানে আমি কইতে চাইছিলাম যে দেখা করতে ইলিগাই পারবেন না, কারণ হ্যাঁ তো ভার্সিটি থেকে আহে নাই, হ্যাঁ ভার্সিটিতেই আছে। স্যার আসবে কখন? এই ধরেন 2-3 ঘন্টা, আবার কজনের রায় তো হইতে পারে। ও এটা তার অফিস না যে 9টা 6টা ডিউটি হইব। তাহলে আমি এক কাম করি, স্যারের জন্য অপেক্ষা করি। স্যার আইলে স্যারের সাথে দেখা করি, তারপর যাবো। আহারে, আপনি একটা জিনিস কেন বুঝতেছেন না? আপনি এতক্ষণ শুধু শুধু কেন অপেক্ষা করবেন কোন তো? স্যার কখন না কখন এর কোনো ঠিক নেই। এর মধ্যে আমার ফুপিও বাসাত নেই, আপনি একলা একলা থাকবেন? আপনি একটা কাজ করেন, আপনি এখন যান। স্যারে আইলে আমি কমুনি যে আপনি আইছিলেন, আপনি স্যারের কাছে পড়বার চান, আমি কমুনি আপনার লেগে আমি একটু কয়ে দিমুনি, সমস্যা নেই, আপনি চিন্তা করেন। কি যে করি? আচ্ছা তাহলে আমি বাড়ি চলে যাই। স্যার আইলে আপনি কোয়েন আমি আইছিলাম। কইয়া কোনো লাভ নাই বুঝছেন, আমি তো জানি হ্যাঁ যে আপনার আর পড়াইব না।
তারপরে আপনি এত কইরা কইছেন, কষ্ট কইরা আইছেন, কমুনি জান। সাক্ষাৎ রাজার কাছে পড়তেছে একটা ডিম পড়ান ভাই। টুক টুক রানী, তোর সমস্যা কি বলতো? তুই এমন কাজকর্ম করস যে আমার মাথাটা গরম হয়ে যায়। ওরে বাবা রে বাবা, জমিদার সাহেব এমন হন হন করে আমার কাছে আইতেছে, জান আমি হ্যাঁ কত বড় সর্বনাশ করে লেছি। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আর এই সর্বনাশ করছিস তুই। আমি আমি আবার তোর কি সর্বনাশ করলাম শুনি? ও রে, কি সর্বনাশ করছিস তুই জানোস না? এই তুই ঝুমুরে কি বলছস যে আমি পড়ানো ছেড়ে দিছি, আমি আর পড়াবো না কালকে থেকে। ওরে তুই আর নতুন টিচার দেখতে কইছিস কি লেগা? হ্যাঁ আমি কইছি, ঠিক কইছি জানোস? সত্য হইলো তুই আমার ফুফাতো ভাই। এখন তুই যদি অন্য মায়া মানুষ পড়াস, তোর তো চরিত্রে কলঙ্ক লেগে যাইবো গা, চরিত্র নষ্ট হয়ে যাইবো গা। তুই অন্য কোনো মায়া পড়াবি না, তুই শুধু আমারে পড়াবি। এই তুই আমার পড়ানো বন্ধ করার কে? হ্যাঁ, আমি তোর খাই না পড়ি। তুই আমার খাসো না পড়াশো না, কিন্তু আমি কইছি তুই মেয়ে মানুষ পড়াতে পারবি না, তার মানে পড়াতে পারবি না পারবি না পারবি না। আরে আসছে, আমি আর কোনো মেয়ে মানুষ পড়াতে পারবো না। শেষ কথা, তোর কথায় আমি পড়ানো শেষ করবো, বন্ধ করবো। হ্যাঁ তুই কে? এত কিছু তো আমি কথা দিতে পারবো না। আমি তোরে কইছি তুই পড়াইতে পারবি না, মানে পড়াইতে পারবি না। শোন, এটা না আমার পার্সোনাল বিষয়, আর আমার পার্সোনাল বিষয় তুই যদি নাক গলাইতে হস, তোর নাকটাই না আমি ছিঁড়া ফেলাবো। তোর কোনো পার্সোনাল বিষয় আমি নাক গলাইতে যাই? প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে, কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে হয় না, বুঝছস? আমি সবই বুঝি, তুই কেন যে মায়া মানুষ পড়াস। কোনো তো পোলা মানুষরে পড়াইতে দেখি না, মানুষে সপ্তাহে 3 দিন পড়ায়, তোর দেখি আমি প্রত্যেক দিনই পড়াইতে। আমি সবই বুঝি, তুই যে কোন মতলবে যাস এটা আমার বুঝাস। রানী, তুই কিন্তু এবার বেশি বেশি বলতাছস। ও আমি সত্যি কথা কইছি না, এখন তো গায়ে লাগবই। আমি সবই বুঝি। সুন্দরী মায়া মানুষ দেখলি খালি পিছে পিছে যাইতে ইচ্ছা করে, এর উপরে পাইছে সুন্দরী স্টুডেন্ট, হ্যাঁ তো পড়তে মন চাইবই। হ্যাঁ, আমি তো ওরে দেখার লাগে প্রত্যেকদিন পড়াইতে চাই, এটা আমার পার্সোনাল বিষয়। আমার পার্সোনাল বিষয় তুই আর নাক গলাইস না, ঠিক আছে? আর আমি চাই তুই আজকের পর থেকে এই বিষয়ে কোনো কথা বলবি না। এই বিষয় না, আমার কোনো বিষয়ে কথা বলবি না। আমি সবই বুঝি, এখন তো সব ভন্ডামি ধরা পড়ে যাবে, তাই না? এটা পড়াইতে চাই, ভন্ডামি করতে চাই না। আমার একটা ভালো উদ্দেশ্য আছে পড়ানো নিয়ে, আর আমি আমার আদর্শটা ধরে রাখতে চাই। অন্য সব টিচারের মতো আমি না। সো ফার্দার এইসব কোনো কথাবার্তা আমার লাগে তুই বলবি না। ফাউল কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কই হোমওয়ার্ক গুলা যে দিছিলাম, কই এগুলা দেখি? এই যে স্যার। কালকের এক থাপ্পড়ে এত ভদ্র হয়ে গেছে, তার মানে এই থাপ্পড়টা আরো আগে দিলে ও একই পাস করে ফেলিত। বুঝতে পারছি, ওরে প্রত্যেক দিন একটা করে থাপ্পড় দিতে হইব। ধন্যবাদ। এমন প্রতিদিনের পড়া প্রতিদিন দিলে তুই একটা ভালো স্টুডেন্ট হয়ে উঠবি, বুঝছস? জি স্যার, অবশ্যই আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আচ্ছা, ওই এক গ্লাস পানি নিয়ে, তো আমার গলা শুকায় গেছে। হুট করে এত চেঞ্জ, এত ভদ্র হয়ে গেল, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। হয়তো ভালো আর মতো মানুষ না, হ্যাঁ? নাকি কালকে থাপ্পড় দেওয়াতে এই চেঞ্জ? কালকে আমি রিয়েক্টটা বেশি করে ফেলেছি, ও মনে হয় কষ্ট পাইছে। ওর কাছে আমার সরি বলা উচিত। আবার পানির ভিতরে কিছু মিশে আনলো নাকি কালকে মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য? জিজ্ঞাসা করে দেখি, না খেয়ে আবার বিপদে পড়ে যাবো। আচ্ছা রানী, পানি ঠিকঠাক আছে তো? পানির মধ্যে কিছু মিলাস নাই তো? না স্যার। ঠিক আছে, যা, তোর বিশ্বাস করে পানিটা খাইলাম, দেখি তোর বিশ্বাস করা যায় কিনা। বিসমিল্লাহ। ধন্যবাদ। তোর বিশ্বাস করে আসলে লস হয় নাই, লাভই হয়েছে। এরপর থেকে তোর আর অবিশ্বাস করবো না। ধন্যবাদ স্যার। শোন, আজকে তোর আচার ব্যবহার পড়াশোনা সব ঠিকঠাক ছিল, তোরে পড়ায় আনন্দ পাইছি। আর কালকে থেকে তুই ঠিক এমন ভাবে পড়াশোনা করবি। আর শোন,
কিন্তু এমনি মন খারাপ করে থাকিস না। তুই মন খারাপ করে থাকলে তোর ভালো লাগে না। জি স্যার, জি। তাহলে আমি আজকে আসি। কিরে তুই আমার প্যান্টে সুইংগাম লাগাইছস? খারাপ তোর আমি দেখাইতেছি। মা, ও মা, মা, তুমি ঘুমাইতেছো? চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছি সাধে না তো। এ দেখো কি করছে তোমার ভাইয়ের মাইয়া। আরে তোর প্যান্টে তো সুইনকাম লাগছে, কি করে লাগলো? সুইংগাম তোমার এমনি এমনি লাগে নাই, তোমার ভাইয়ের মাইয়া লাগাইছে। আমি তোমার কয়ে দিলাম ওরে কালকে আমি আর পড়াইতে যাবো না। আচ্ছা তোরা কি শুরু করলি বলতো? মা তোরা না, বলো যে তোমার ভাইয়ের মাইয়া। আজকে আমি পড়াইতে গেছি, আমরা দেখা মাত্রই সালাম দিছে। ওর এই ভদ্রতা দেখা আমি তো সন্দেহ করছি। দেখলাম যে সারাদিন চুপচাপ পড়াটা সবই নিছি, হোমওয়ার্ক টুমওয়ার্ক সব ঠিক মতো দিছে। পড়ানো শেষ করে যেই আমি উঠতে যাবো দেখি আমার চেয়ারের মধ্যে সুইংগাম রেখে দিছে। আমি তো না দেখে বসছি। এই যে এখন মিলছে, দেখছো মানুষ যে কয় না অতি ভক্তি শরীর লক্ষণ, আমি আজকে প্রমাণ পাইছি। আচ্ছা আচ্ছা একটু শান্ত হ, মাথা গরম করিস না। যেটা হওয়ার তা তো হয়ে গেছে। আচ্ছা প্যান্টটা তুই ধুয়ে ফেলা। আর শোন, না ধুইতে পারলে তুই আমারে দিস, আমি ধুয়ে দিব। না 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 মা, এই প্যান্ট তুমিও দিবা না, আমিও ধুবো না। এই প্যান্ট ধোয়াম ওই চাকরা নিয়ে দিয়া। আচ্ছা বাপক, এই সাধারণ একটা বিষয় নিয়ে তুই যে এরকম মাথা গরম করিস, এটা কি ঠিক? দে তো প্যান্টটা, আমি ধুয়ে দিতেছি। আম্মা এটা কিন্তু সাধারণ বিষয় না। ওরা যদি শিক্ষা না দেই ওই জীবনে শুধরাইবো না। এই প্যান্ট আমি ওরা দিয়ে দেবো। ওই চিনে না আমি কি জিনিস। মা তুমি আমার আর কোনো অনুরোধই করো না। তুমি বুঝতেছো না আমার কত বড় অপমানটা করছে। এই প্যান্ট আমি ওরা দিয়ে দেবো, এটা আমার শেষ কথা। আরে মাথা গরম করিস না, এত মাথা গরম করলে চলে? এই চাকরানি, এই চাকরানি বাইরে আয়। তুই কই গেছস? এদিকে আয়। এই চাকরানি, কে রে কে? কে আমার চাকরানি কয়? কার এত বড় সাহস দেখি তো? বাইরে আয় খালি। স্যার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কিন্তু আজকে একবার পড়ে ফেলাইছি, আমি আর পড়তে পারব না। তোর তো আমি পড়াইতে আহি নাই। তুই আমার প্যান্টে চুইংগাম লাগাইছস, এই প্যান্ট তুই এখন ধুয়ে দিবি। শখ কত? আমি হেড প্যান্ট দিয়ে দেব। আমি লাগাইছি, প্রমাণটা কি? আরে প্রমাণ লাগবো না। এই কাজ তুই ছাড়া এই বাড়িতে আর কেউ করার মতো নাই। আমি 100% শিওর এই কাজ তুই করছিস। আমার প্যান্টে চুইংগাম তুই লাগাইছিস। কত আত্মবিশ্বাস নিয়ে বলে যে আমি সুইংগামটা লাগাইছি। হ্যাঁ আমি কি বাচ্চা যে আমি সুইংগাম খাবো? আমি যথেষ্ট বড় হয়ে গেছি, এখন আমি আর সুইংগাম খাইও না, কোথাও সুইংগাম লাগাইও না। তুই আমার বংশং বোঝাস? তুই যদি আমার প্যান্টে চুইংগাম নাই লাগাই থাকোস, তাইলে আমার প্যান্টে চুইংগাম লাগানো দেখে তুই এমন খুশিতে ডান্স করলি কেন? তুই আমার বোকা ভাবছস যে আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ সি সি স্যার, আপনি এগুলা কি বলতেছেন? আপনার ভংসং বোঝানোর মতো ক্ষমতা কি আমার হইছে? আমি হইলাম সামান্য ছাত্রী আর আপনি আমার শিক্ষক। শোন, আমি না এত কিছু বুঝি না। তুই আমার প্যান্ট ধুয়ে দিবি, এটা আমার শেষ কথা। আমার তো ঠেকা লাগছে, আপনার প্যান্ট আমার ধুয়ে দিতে হবে। খায়ালে আমার কাজ নাই না? তার মানে তুই প্যান্ট ধুবি না? না ধুমু না। তুই যদি এই প্যান্ট না ধোস, তোরা তো আমি আর কোনোদিন পড়াইতে আসবো না। এটা আমার শেষ কথা, সাফ কথা। কিছু হইলে তো খালি এই কথাই কইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেন আমারে দেন, আমি আপনার প্যান্টটা এমনি ধুয়ে দেবো। দেন নে ভালো মতো ধুয়ে রাইস, একটু সুইংগাম যেন লাগে না থাকে। এমন ধোয়া ধুমু একেবারে ফুল প্যান্টের হাফ প্যান্ট বানাইলাম। স্যার আপনি টেনশন করেন না। তোর আমার প্যান্ট ধোয়া লাগবে না, আমার প্যান্ট আমি নিজে ধুয়ে নিব। আর শোন, তুই আমার প্যান্টে সুইংগাম লাগাইছিস না, দেখমু তোরা কে পড়াইতে। সোনামণি তুমি আমারে দিয়া প্যান্ট ধোয়াইবা না? তোমার এত শখ? তুমি আমার যদি পড়াইতে না আসো তা কি হয়েছে, আমি তোমার বাসায় গিয়ে উঠে যাবো। আমার নাম হইল রানী, আমি সবকিছু জানি। ফুবি, ফুবি, না যাইতাম না। তোমার জমিদার পোলা আমার পড়াইতে যায় না কেন? আমারে পড়াইতে যায় না, কিন্তু ঠিকই হ্যাঁ প্রাণ প্রিয় জুমুরে পড়াইতে যায়। কি কর? তোরে পড়াইতে যায় না? কয়দিন যাবত পড়ায় না? 2 দিন যাবত যায় না। আচ্ছা ফুফি কও, এমন করলে কি আমি পাস করতে পারুম? এমন টিচারের লেগে তো আমি পাস করতে পারি না। তুই পাস না করো, ফেল করতে করতে তুই মইরা গেল, আমি তোরা পড়াম না। আমারই কেন পড়াই দেন? আপনার তো আর পড়ানোর মানুষের অভাব নেই। একদিন পড়তে না গেলে বাড়িতে চলে আসেন খবর নিতে। আসবোই তো, 100 বার আসবো, তোর কি তাতে? তাই আমিও বই খাতা নিয়ে চলে আসছি। আমিও দেখবো আমরা না পারে আপনি কই যান। এই তুই বই খাতা নিয়ে আমি পড়তেইছো? জি স্যার। আম্মা তুমি আরে কয়ে দাও, ওরে আমি কিন্তু পড়াম না, যাইতে কহেন থেকে। জমিদার সাহেব আমি আর আপনার সাথে দুষ্টামি করব না।
তোরে বিশ্বাস করা আর বিশ্ব তোর কাল লাগিয়ে বিশ্বাস করা সমান। তোর আমি পরে বলো, তুই যা। তবু তুমি একটু বলো না আমার পরেতে, আমি আর এমন করুম না। এই যে তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন দুষ্টামি করুম না। রাজা বাপ, ও আর কোনোদিন তোর সাথে দুষ্টামি করবো না। তুই এবারের মতো মাফ করে দে, আর এখন থেকে তুই পড়াইস, নাহলে তো পাস করবো না মাইয়াটা। আম্মা, আপনি তোরা চেনেন না। ওই যে কি জিনিস, ওই কি জানেন, ওই কুত্তার লেঞ্জের মতো যতই সোজা করে রাখি পরে আবার বাঁকা হয়ে যায়। ওই জীবনে সুদ দেখো না। স্যার, আমি আপনারও কথা দিলাম, আমি আর দুষ্টামি করুম না। এখন থেকে ভালো হয়ে যাবো, প্রতিদিনের পর প্রতিদিন করুন। হবে না, আমারে দিয়ে তোরে পড়ানো সম্ভব না। এই যে কাম ধরছি স্যার, আর কোনোদিন আমি দুষ্টামি করুম না, কিচ্ছু করুম না। ঠিক আছে, এবারের মতো তোর আমি শেষ সুযোগ দিতেছি। আর যদি কোনো তেরি বেরি করছো চাকরানি, তোরে কিন্তু আমি পড়াবো। চল ঘরে চল। না, বাসার জায়গা কে পড়বি না? ভাইজান, রানীর বিয়ার শাদী নিয়ে কি কিছু ভাবছেন? না, উপযুক্ত পাত্র পাইলে না সে বিয়া দিব। কেন রে, তোর কাছে কি কোনো ভালো পাত্র সন্ধান আছে? হ ভাইজান, একটা ভালো সম্বন্ধ আছে। ছেলেটা না ভারী সুন্দর, দেখতে শুনতে শিক্ষিত, আর ঢাকা শহরে বড় চাকরি করে, আর আর ধনী ঘরের পোলা। আপনি যদি কন তাইলে আমি কথা বলে দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে, তুই কথা বলে দেখ, কিন্তু তুই এই পাত্রের সন্ধান পাইলি কই? ওই পোলা হইতেছে আমাকে রাজার ছাত্রীর বড় ভাই। কালকেই তো আমাকে বাড়িতে আইছিল, তাই এই বিয়ার কথাটা কইছে। আর ও তো গ্রামেরই পোলা, সবসময় তো রানীরে দেখে, রানীরে নাকি ভালো লাগছে পোলাটার। বুবুজান, ছেলে যদি ভালো হয় আর বংশ যদি ভালো হয়, আমি আর দেরি করবো না। আজকালকার ছেলে পেলে বড় হইলে মা বাবার যে কত টেনশন, আপনিও বোঝেন আমিও বুঝি। একদম ঠিক কইছো বোন। সেটা তুমি ঠিকই বলছো। আচ্ছা, সবকিছু দেখে শুনে যদি আমাদের পছন্দ হয় তাহলে না হয় আর দেরি করবো না। ভাইজান, তাইলে আমি ওগরে আজকে খবর পাঠাই, ওরা তাইলে দেখতে আসুক মাইয়ারে। ঠিক আছে বই, তুই তাহলে খবর পাঠা, আমিও তাহলে একটু বাজার সদাই করে রাখি। হ হ ঠিক আছে, আপনি তাহলে বাজার সদাই করেন, আমি তাহলে মেহমানরে কালকে আসতে কই। আচ্ছা ঠিক আছে, এই শোনো, তুমিও তাহলে একটু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো। কোনো চিন্তা করো না, আমি আসি না, সব গোছগাছ করে রাখবো। ঠিক আছে, তাহলে আমি এখনই বাজারে যাই। আচ্ছা, আল্লাহ। রানী, তোর ভাগ্যটা কিন্তু অনেক ভালো রে মা। দেখছিস ছেলেটা কেমন সুন্দর, একেবারে সাহেবের মতো। আর জানিস ঢাকাতে অনেক বড় চাকরি করে। রানীর বাচ্চা রানী, তুই আমার স্যারের কাছে পড়া বন্ধ করাইতে চাইছিলি না? এইবার দেখ, আমি এমন প্ল্যান করছি, তোরে আমার ভাইয়ের বউ বানায় আমাদের বাড়িতে নিয়ে দেবো, আর আমার রাস্তার কাটা আমি সরাই ফেলবো। তো বাবাজি, শহরে তো থাকা হয়। জি কাকা। তো কি করা হয়, চাকরি বাকরি নাকি ব্যবসা বাণিজ্য? কাকা, আমি শহরে একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পোস্ট হিসেবে আছি। বাবা, কাকা আপনি সময় করে একদিন আসবেন, আপনার আমার পুরো অফিসটা ঘুরে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো যাবো ইনশাল্লাহ। তো জুরমা, তোমাদের মুরব্বীরা আসলো না কেন? কাকা যান, আব্বা মাই তো আমাদের পাঠাইছে, যদি ভাবিরে পছন্দ হয়ে যায় তাহলে তারা এসে বিয়ের দিন তারিখ পাকা করে দেয়। আচ্ছা বাবা, আমাকে রানী মেয়েদের কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ মানে অনেক পছন্দ হয়েছে। আপনি তো জানেন না, ভাইজান গ্রামে আসলে রাস্তায় দাঁড়ায় থাকে, কখন রানী ভাবি রাস্তা দিয়ে যাইবো হা করে রানী ভাবির দিকে তাকাই থাকবো। তাহলে তো ভালোই। বাবাজির যেহেতু আমাদের মেয়ের পছন্দ, তাহলে মা তোমার আব্বা আম্মারে আসতে বলো। আমরা দুই পক্ষের মুরব্বীরা বইসা সব কথাবার্তা বইলা সবকিছু চূড়ান্ত করবো ইনশাল্লাহ। জি চাচাজি, আমি যত দ্রুত সম্ভব আব্বা আমারে পাঠাই দিব, রানী ভাবিরে আমাকে বাসাত লয়ে যাবো ইনশাল্লাহ। না, একটু মিষ্টি মুখ করো, এই যে মিষ্টি খাবো, খাবো। স্যার স্যার দাঁড়ান 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 দাঁড়ান। আরে জুমুর, কি হয়েছে? স্যার, আমি শুনলাম আপনি নাকি আমার আর পড়াবেন না। হ, ঠিকই শুনছো,
কিন্তু তোমারে বলতে পারতেছিলাম না। আসলে তোমার তো দীর্ঘদিন পড়াইছি, জি স্যার। কিন্তু এখন থেকে আর পড়াইতে পারবো না। কেন স্যার? আমার ভার্সিটিতে পড়ার অনেক চাপ, বুঝছো? এখন আর টিউশনিটা করবো না। কিন্তু স্যার আপনার পড়াশোনা তো আমি কারো পড়া বুঝি না, আমার মাথায় ঢুকে না। আরে ঢুকবো, তুমি মনোযোগ দিয়ে পড়বা। তুমি তো এমনিতেই ভালো স্টুডেন্ট। আর আমি দেখি তোমার জন্য একটা ভালো মাস্টার খোঁজা যায় কিনা। না না স্যার, আমার অন্য মাস্টার লাগবো না, আপনি একটু সময় বের করে আমারে পড়ান। দরকার হয় আমি আপনার বাড়িতে পড়ে আসুন। আরে তোমার যদি আমি পড়াইতে পারতাম তোমার তো ফিরে দিতাম না। তুমি তোমার পুরনো স্টুডেন্ট, তোমার প্রতি এমনি একটা ছাত্রী হিসাবে মায়া জন্মায় গেছে। স্যার ওই মায়ের জন্য না হয় আমার একটু পড়ান। সরি ঝুমুর, আমি তোমার পড়াইতে পারবো না। তুমি আমার জন্য কষ্ট পাও না, সরো। মামা, ও মামা, ও মামা কই এদিকে আসেন। হ্যাঁ বললে বললে, হ্যাঁ বললে বললে, হ্যাঁ বললে বললে, হ্যাঁ বললে বললে। মামা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আরে আগে কিরে পরে ধীরে মিষ্টি খান। মামিলন মিষ্টি খান, মিষ্টি খান, মামিলন। এলো মিষ্টি খা, আরে খা একটু খা, আমার মিষ্টি খাও আগে। কিসের মিষ্টি? কই যাচ্ছি, কই যাচ্ছি, রানী তো বিয়া ভেঙে গেছে, আমি তো মুহা খুশি। ওই যে ঝগড়াটা মাইয়া আর যে মাথা মোটা, ওই যার জীবনে যাইবো তো জীবনই শেষ, একদম শেষ। একটা মানুষের জীবন শেষ হওয়া থেকে ভালো হয়েছি, ভালো করছি না? খুব ভালো। আর আমরা সবাই মিলে এখন তোর জীবনটা শেষ করতে চাচ্ছি। আল্লাহ আমাকে কি গো, আমি আবার কি করলাম? কিচ্ছু করিস নাই, তারপরেও তোকে শাস্তি পাইতে হবে। আর আমরা সবাই মিলে তোকে শাস্তি দেওয়ার জন্যই অপেক্ষা করতেছি। আম্মা আপনার কথা আগামাথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না, কি বলতেছেন একটু বুঝায় বলেন। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আমার কন্যা রানীর শহীদ, আমার একমাত্র পুত্র রাজার শুভ বিবাহ সম্পূর্ণ হইব আগামী শুক্রবার। আল্লাহ রে, আমার কপালটা বুল্লা। হ্যাঁ কি ক্ষতিটা করলেন আপনারা আমার? আমি তোরে জীবনও বিয়ে করবো না, আরে বিয়ে করার ইচ্ছাই নাই আমার। তোরে বিয়া করার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র আমার আব্বা আম্মা কইছে আর ফুপির কথা তো ফালাইতে পারি না, এর লিগা তোরে বিয়া করতেছি। ভাবনি তো আছে, ইচ্ছা নাই। হ্যাঁ তার বিয়ে করার আমার ইচ্ছা আছে রে, খালি এতগুলা মুরব্বী কইতাছে, তাকে মন রক্ষার থেকে আমি রাজি হইতাছি। ঠিক আছে মামা, আমি সহমত। রাজি যখন হইছো তাহলে মিষ্টিটা এবার ভালো করে খাওয়া। এই সব এই বেশি দিস না, কালাটা। ডায়াবেটিস কিন্তু। বিয়াটা কিন্তু আমি ভাঙছি, খেললে আমার কপালটা ফুললি কত। তুই বুঝলি না। আচ্ছা সবাই আমার একটা কথা আছে, বিয়া যেহেতু দিবেনি তাহলে আর দেরি করে লাভ কি, এমনি শীতকাল। যা আজকেই বিয়া। আরেকটা খান মামা। আয় আর না, বিয়ার মিষ্টি আর একটা যদি তুই দিস একেবারে দিমো কিন্তু ডায়াবেটিস বাড়াই দিবি। আমি কাজে ডেকে নিয়ে আসি।